রংপুর অঞ্চলে বিষাক্ত মদ ও রেকটিফাইড স্পিড খেয়ে মৃত্যুর ঘটনা যেন ভয়াবহ এক ধারাবাহিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। গত 5 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। এসব ঘটনার পরেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা, ফলে প্রশাসনের ভূমিকা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অনুসন্ধান বলছে 2020 সালে রংপুরের পীরগঞ্জ, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় রেকটিফাইড স্পিড পানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছিল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে সময় মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নুরুল ইসলাম, রংপুর সদর উপজেলার চন্দরপাত ইউনিয়নের সোহরার হোসেন ও মোস্তফা কামাল। একই বছর পীরগঞ্জের সাদুল্লাপুর এলাকার দুলা মিয়া, হরিরাম শাহপুরের লাল মিয়া, সানেরহাটের সাবেক আওয়ামী লীগ সভাপতি সেলিম সরকার এবং কথিত মাদক কারবারি নওশাদ সহ মোট 10 জন। রংপুরেও আবারও সেই একই দৃশ্যপট। বদরগঞ্জ উপজেলায় রেকটিফাইড স্পিড পান করে গেল কদিনে 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায় আরো অনেকে অসুস্থ হলেও সামাজিক আতঙ্ক ও পুলিশের ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন তারা। জানা যায় গত 11 জানুয়ারি মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারি জয়নুল আবেদিনের বাড়ি থেকে স্পিড কিনে পান করেন কয়েকজন ব্যক্তি। এরপরে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতে মারা যান গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন, পূর্বশীপুর গ্রামের সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার শাহপুর গ্রামের জেনাত আলী। তারপর দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক চন্দ্র রয়, আব্দুল মালেক এবং রাশিদুল ইসলাম। সবশেষ গেল বুধবার অর্থাৎ 14 জানুয়ারি ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিযুক্ত মাদক কারবারি হাজতে জয়নুল আবেদিন। পুলিশ জানিয়েছে এই ঘটনায় বদরগঞ্জ ও হাজিরহাট থানায় 2টি মামলা হয়েছে এবং অভিযুক্তের কাছ থেকে 10 বোতল রেকটিফাইড স্পিড উদ্ধার করা হয়েছে। রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আব্দুল গফুর বলেন, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত চলছে। তবে স্থানীয়দের প্রশ্ন, 2020 সালের ভয়াবহ অভিজ্ঞতার পরেও কেন একই অপরাধ আবার ঘটল? কোথা থেকে আসছে এই রেকটিফাইড স্পিড? শিল্প কারখানা ও হাসপাতালের জন্য নির্ধারিত এই রাসায়নিক কিভাবে মাদক কারবারিদের হাতে পৌঁছচ্ছে? আর জবাব আজও অজানা। সচেতন মহল মনে করছেন শুধু গ্রেপ্তার নয়, স্পিডের উৎস শনাক্ত, সরবরাহ চেইনে কড়া নজরদারি, স্থানীয় পুলিশ প্রশাসনের জবাবদিহি এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে এর মৃত্যু মিছিল থামবে না। প্রশ্ন একটাই, আর কত লাশ পড়লে টনক নড়বে প্রশাসনের? রংপুরের মানুষ এখন শোক নয়, জবাব চায়।